আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার ও ঝাল ঝাল বিফ কষা। ঘরোয়া মশলায় সহজ পদ্ধতিতে তৈরি করব এই সুস্বাদু গরুর মাংসের রেসিপি। এই রেসিপিটি ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে একদম পারফেক্ট। ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইভ স্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো ঘরোয়াভাবে ঝাল ঝাল গরুর মাংস কষা। আমরা তো অনেকেই অনেক রকমভাবে গরুর মাংস খেয়ে থাকি। তো আজকে আমি দেখাবো খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে গরুর মাংস রেসিপি। এখানে কিন্তু আমি কোনো হাড়ি বা চর্বি নেইনি, একদম ফ্রেশ মাংস নিয়েছি। সবসময় ফ্রেশ মাংসটা নেওয়ার চেষ্টা করি। চর্বি খাওয়া একদমই আমাদের জন্য ভালো না, তাই সব সময় আমি চাই চর্বিটা স্কিপ করার জন্য। এখানে আমি মশলা নিয়ে রেখে দিয়েছি, সব কিছু রেডি করে রেখেছি। তো আমি এখন প্রথমে কড়াইয়ে গরুর মাংসগুলো দিয়ে দিব। দেখুন গরুর মাংসগুলো কিন্তু আমি একদম ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে মশলা আছে 2 চামচ ঝাল ঝাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে দেওয়া আছে শাহি মশলা, যেটা আমি ঘরেতে বানিয়েছি স্পেশালভাবে। সেটা হলো আপনার সমস্ত প্রকার মশলা দিয়ে বানিয়েছি। তেজপাতা, এলাচ, জয়ফল, জয়িত্রী, স্টার, যতগুলো মশলা আছে সমস্ত কিছু দিয়ে বানিয়েছি। তো আমি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ ও সয়াবিন তেল। আমি কিন্তু অল্প তেলেই রান্না করব, বেশি তেল কিন্তু একদমই দিলাম না। এদিকে আমি রসুন, জিরা, আদা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আজকে একটু ঝাল ঝাল কষা করব, তার জন্য কিন্তু আমি মশলাটা একটু বেশি দিয়ে দিয়েছি ঝাল। তো অবশ্যই যদি আপনি ঝাল ঝাল খেতে পছন্দ করেন আমার মতো, তাহলে ঝাল ঝাল দিতে পারেন। আমি কিন্তু কালারটা দেখে বুঝতে পেরেছেন বন্ধুরা, আমি একটু ঝালটা একটু বেশি দিয়েছি। আমার আসলে ঝাল খেতে খুবই ভালো লাগে, তার জন্য। তো এখন আমি একটা চামচের সাহায্যে কিন্তু ভালোভাবে চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে, অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখে একদম লাল টসটসে লাগতেছে মশলা মাখিয়েই, কতটা লোভনীয়। তাহলে রান্না করলে আরও কতটা লোভনীয় লাগবে ভাবুন তো একটু। আমি ব্লেন্ডারটা ধুয়ে মশলার পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। আমি আরও পানি ব্যবহার করব, তার আগে ভালো করে আগে মিশিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই জন্য আমি আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আমরা সুস্বাদু এরকম রেসিপি তৈরি করতে পারি। আমরা বাইরের অযথা মশলা না কিনে যদি ঘরেই তৈরি করি, তাহলে কিন্তু তরকারির স্বাদও হয় দ্বিগুণ, আর খেতেও ভালো লাগে। দেখবেন যে রান্না করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে পুরো ঘর গন্ধে মমো করতেছে। শুধু পুরো ঘর না, আপনার পাড়া প্রতিবেশীর বাসাতেও চলে যাবে এই ঘ্রাণ। তো আমি এখানে পানি দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ পর চলে এলাম একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক করেননি, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে যদি ভিডিও পেতে চান বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার চ্যানেলটিতে আরও অনেক রকমের ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। কোনো না কোনো ভিডিও দেখে হয়তো বা উপকৃত হতে পারেন। তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে চিকেনগুলোর। তো এইভাবে যদি আমরা ঘরোয়াভাবে যদি বিফ কষা রান্না করতে পারি, তাহলে দেখবেন যে কতটা মজার হয়। আর আপনাদের বাইরে যেয়ে বিফ কষা খেতে হবে না, ঘরের ভিতরেই ঘরোয়া মশলা দিয়েই এরকম সুস্বাদু বিফ কষা খেতে পারবেন। দেখুন পানিটা প্রায় অনেকটা শুকিয়ে আসছে, আর আমি কিন্তু চিকেনটা কিন্তু আরও কষিয়ে নেব। অনেকটা কষিয়ে নিতে হবে, নাহলে চিকেনের ভিতরে মশলা যাবে না। তো এই জন্য চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে, যেন মশলাটা পারফেক্টভাবে ঢুকে।
তো আমি আবারও ঢাকিয়ে দিলাম, ঢাকিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। চলে এলাম কিছুক্ষণ পর, দেখুন কালারটার রং পুরোটাই চেঞ্জ হয়ে আসছে। এমনিতে তেল বের হয়ে গেছে, তরকারিতে কিন্তু আমি সেরকম তেল দিইনি। দুই একটা এরকম চিকেনের ভিতরেই ছিল তেল, কিন্তু সেগুলো কিন্তু গলে যায় না, সেগুলো ওরকমই থাকে। তো আমি কিন্তু সেরকম তেল চর্বিযুক্ত চিকেনও কিনি না। তো দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরকম কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। আমি কিন্তু অফ ক্যামেরায় এরকম 3 থেকে 4 বার অল্প অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। আসলে যত কষাবেন গরুর মাংস কিন্তু, গরুর মাংস না খাসির মাংস বলেন, তত কিন্তু স্বাদটা ফিরে আসে। হাঁসের মাংস কষানোটাতেই কিন্তু জাদু। তো অবশ্যই আপনিও ভালো করে চিকেনটা কষিয়ে নেবেন, তাহলে দেখবেন যে চিকেন কষাটা কতটা সুন্দর লোভনীয় হয়। তো দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, তবে বেশি ঝোলও রাখবো না। মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমাদের মজার বিফ কষা একদম তৈরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর আমার রত্নাস কিচেন লাইফস্টাইলের সঙ্গে থাকবেন। যারা আমাকে দেশ ও দেশের বাইরের আমার প্রিয় বন্ধুরা সবসময় সাপোর্ট করেছেন, আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আগামী দিনগুলো এইভাবে আমার পাশে থাকবেন আশা করি। তো নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ, যারা নতুন আমার পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন আগামী দিনগুলো, যেন আমার পথটা চলা আরও সহজ হয়, এই আশা করি। আপনারা দোয়া করবেন সবাই। দেখুন বন্ধুরা, আমার বিফ কষা একদম রেডি। মাশাআল্লাহ, দেখতে যেমন খেতেও তেমন লোভনীয়। তাই অবশ্যই এইভাবে ট্রাই করবেন, একবার হলেও দেরি করবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।